নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। পাহাড় দখলে মরিয়া আইপিএফটি। বিলেস নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই রাজ্যের জোর কদমে চালাচ্ছে নির্বাচনী প্রচার। দলীয় প্রার্থীদের জয়ী করার আহ্বানে পশ্চিম কুঞ্জবন এডিসি ভিলেজে সংগঠিত হয় দলীয় নির্বাচনী সভা। এই সভায় দলীয় কর্মী সমর্থকরা বিভিন্ন অঞ্চল থেকে সামিল হয়। এই সারা ত্রিপুরা রাজ্য जों শুধু চিনি বুকুমবারা থানচা খাইনানি হিनै চিনি বুকুমবারা শুনে जों बिंलाय सिनाय बयनि उखुखौ जों ताइ हिलिया हिनैनो जों दिनै এই আইপিএফ हिनै जों ত্রিপুরা রাজ্য जों সংসদ তাতাखौ गायबोसो তাইও যে जों दिनै আইপিএফ नि सुजामानि आबो কোনদিন जों राजनीतिक যে ও সিপিএম হয় যে গণমুক্তি পরিষদনি যে নেতারক হয় जों যে তিনি তাকলাই যে 2000 সালে যদি ভিলেজ কমিটি जों দখল খাইগাंगाय যে जों লুটিপুটি জানানে আবুনি ওয়ানসুবি जों তিনি এই ভিলেজ কমিটিও जों এই সিপিএম এর সংগ্রাম খায়া তাকতে বুঝছো চিনি মানথাই গাंगाय চিন নারমান गांगाय চিনো বুকুমবারা রং চিনো ত্রিপুরা রাজ্যনি যে দফা রং जों আগু গইতলাঙ্গै চিনো দফানি বড় রং जों বুলি উপলক্ষ খায়ানি বাগै जों তিনি ও চিন হানো রক্ষা খাইনানি বাগै जों তিনি এই নির্বাচন লড়াইতে তাকতে বুঝছো। প্রতাপগড় এবং সুরমার পর এবার উপনির্বাচনে আধিপত্য বজায় রাখলো বামেরা। সদ্য সমাপ্ত অমরপুর কেন্দ্রে উপনির্বাচনে 20,355 ভোটে জয়ী হয় সিপিআইএম প্রার্থী পরিমল দেবনাথ। এই উপনির্বাচনে প্রায় 88% ভোট পড়ে। মোট ভোটার ছিল 38,721 জন। ভোটদান করেছেন 33,709 জন। এর মধ্যে পুরুষ ভোটার 17,340 জন এবং মহিলা ভোটার 16,369 জন। রাজধানীর লাগোয়া পূর্ব ঢুকলি এলাকায় মা ছেলে হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার খুন হলো এয়ারপোর্ট থানার অন্তর্গত গান্ধীগ্রাম হাতিপাড়ায় বনবিহারী দেবনাথ নামে 70 বছরের এক বৃদ্ধ। ঘটনা সোমবার সাত সকালে। জানা যায় স্ত্রীর হাতেই খুন হলেন বনবিহারী দেবনাথ। মহকুমা পুলিশ আধিকারিক রাজেন্দ্র দত্তের নেতৃত্বে পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পুলিশ অভিযুক্ত কাঞ্চনমালা দেবনাথকে আটক করে। আচ্ছা, ঘটনাটা কি দেখছিলেন সকালের দিকে? তো ফুলা মানে এনতিকা চিল্লাচিল্লি করতেছে আর কি, চিল্লাচিল্লি করতেছে। আর হঠাৎ আমি ওই ফার্স্ট ট্রেন্ডি দিয়া ওইখানে পর্যন্ত হাইটটা গেছি। হাইটটা যাই যাত্রাছে আর কি, যাত্রাছে তাই মানে অন্য কিছু আটকে দেখলাম যে ফাও দেখে ওই তারি তান্ডের মনে তো মারি নিচে গাতে এলাইতেছে। এরপর চিল্লাইতেছে আমি চিল্লে সেটা লোকজন তার ফট করে তার পাওয়া যায় না, সবাই বন্ধন টন্ধন গেছে গা। তো এরপর চিল্লি দিছি। এরপর আরো 2-1 মহিলা বাইরেছে দিকে বাইরে দেখতেছে ঠিক ওই বেটিরে যাইতে ভিতর ঢুকে লাইতেছে। মানে লোকটা মানে কে, মানে ওনার কি লাগে? মানে যেটা তাই না স্বামী। আচ্ছা, তাই স্বামী কি মানে তাই কি এমনিতে মানে একটা ঘটনা শুনছিলাম তাই নাকি মাথার মধ্যে একটা এফেক্ট আছে এটা আসলে? ও হেরা তো কোয়া শুনি কিন্তু মাথা স্পোর্টস কিন্তু এমনি তো কাজকর্ম সবই ঠিক বেটির, মানে কোনো দিক দিয়ে স্পোর্ট বললে ধরা যায় না। শুধু বেড়ার উপর দেখি তো প্রায় সময় যে খাওয়ানটাও চাইলেও যে মাত্র তো যায় এমন দেখি। অনুযায়ী কি ঘরের ভিতরে মাইরে লাইছে নাকি হিয়ানে যাইতে নিয়ে মাইরে লাইছে এটা ঠিক করতে পারিনি। ঘটনাটা কোন সময়? আমি দেখছি 10:30টা। স্যার আজকে মানে কি দেখছেন এখানে ঘটনাটা কি? জাস্ট আমরা একটা খবর পেলাম যে একটা ডেড বডি এটা কুয়ার মধ্যে, মানে একজন মহিলা ওনার হাজব্যান্ডের ওয়াইফের হাজব্যান্ডের নিয়ে গর্তের মধ্যে পালাই রাখছে। অ্যাকর্ডিংলি আমরা তো প্রথমে শুনছি না জীবিতই কবর দিছে। তো এই পরিপ্রেক্ষিতে আমরা এলাম এখানে, আদার্স অফিসাররা আইসেন। তো দেখেন যে না এরকম একটা অ্যাবান্ডেন একটা গর্ত আছে, এটা দেখাই যায় প্রায় 95 দেখাই যায়। তো এখন অলরেডি মারা গেছেন। আমরা এখন দেখতেছি এটা আদৌ যে উনি মৃত পরে পালাইছেন না এর আগেই পালাইছেন, এটা আমরা তদন্ত করছি। আসামি কি গ্রেপ্তার করা হয়েছে? আসামি আমাদের ইয়েতে আছে, এয়ারপোর্ট পিএসএ অফিসাররা নিয়ে নিছেন। এখন আমরা পিএম করার পরে আমাদের ফাইনাল সিএটা বাইরে বলবো। না মার্চে তো এখন আমরা করতে পারতেছি না, এখন পিএম এর পরে বোঝা যাবে আদৌ মার্চে না উনি আগে মারা গেছেন, এটা আমরা পিএম এর পরে জানতে পারবো। নামটা কি স্যার? বনবিহারী দেবনাথ। ওনার নামটা হলো কৃষ্ণবালা দেবনাথ। মালা। সোমবার সকাল 8টা নাগাদ শান্তিরবাজার মহকুমার মনপাথার থানার নাকের ডগায় রহস্যজনকভাবে উদ্ধার করা হয় বাবুল দেবনাথ নামে 40 বছরের এক ব্যক্তির মৃতদেহ।
পরবর্তী সময়ে পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এলাকাবাসীরা মনুবাজার থেকে আলুস্য বাজারে যাওয়ার পথে রাস্তার পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় মৃত বাবুলকে দেখতে পায়। হত্যা না আত্মহত্যা তা পুলিশি তদন্তক্রমেই বেরিয়ে আসবে। ঘটনার পর আয়া কি দেখছেন? ঘটনার খবর শুনে আমরা তো আয়া দেখলাম এটা তো সম্পূর্ণ হেঙ্গে নিজে সুইসাইড করছে আর কি, আমরা সুইসাইড করছে এটা। তো আমরা তো তদন্ত মাধ্যমে আমরা দেখবো যে এটা কি নিজে আত্মহত্যা করছে না কেউ জুলাই মারছে। আমরা আমাদের ধারণা এটা সম্ভবত সুইসাইড করছে। আমরা চেষ্টা করতে আছি এটা মানে তদন্ত করে আসল রহস্য কি আমরা লোক একটু ডিস্টেন্স আছে, ঠিক আছে। মৃত্যুর কারণটা কি আপনি জানতে পারেন, বলতে পারেন? না, এটা তো বলা সম্ভব না। আর কোনো ঝামেলা ছিল ওখানে? না, এমন কোনো ঝামেলা আমি তো জানি না। টেলারিং কত বিএসএ ক্যাম্পে টেলার বাস, তার বউর একার কাজ টাজ করে ভালো। জায়গাটার নাম কি? মনু ভিলেজ, মনপথরা আউটপোস্ট। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিকে ঝিল, পায়েল খানি বাজে। বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। এসে গেছে সাধু, আমরা সবাই 10ই ফেব্রুয়ারি সকালে রেলগাড়ি করে তোর মাসির বাড়ি যাব। 10ই ফেব্রুয়ারি? ওই দিন তো রাষ্ট্রীয় কৃমি দিবস। আরে আমরা সবাই দুদিনের তো যাচ্ছি। রাজু ঠিক বলছে মা, ওই দিন স্কুলে সব বাচ্চাদের কৃমি নিয়ন্ত্রণের ওষুধ খাওয়ানো হবে। কিন্তু কৃমি নিয়ন্ত্রণ করা কি এতটাই দরকারি? হ্যাঁ, কৃমি বাচ্চাদের শরীরের গুরুত্বপূর্ণ পোষক তত্ত্ব খেয়ে নেয়, যার জন্য বাচ্চাদের শরীরে রক্ত কমে যায়। কুপোষণ পুষ্টির অভাবে বাড়তে পারে না, যার জন্য বাচ্চার স্বাস্থ্য, শিক্ষা এবং কার্যক্ষমতার উপর ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। কিন্তু আমার ছোট মেয়ে তো 1 থেকে 5 বছরের বাচ্চা আর যে বাচ্চাটা স্কুলে যায় না তাদের জন্য এই ওষুধ আঙ্গনবাড়ি কেন্দ্রতে খাওয়ানো যেতে পারে। কৃমি থেকে মুক্তি, সুস্থ ভবিষ্যৎ আমাদের। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ। কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর সময়ের প্রতিদ্বন্দ্বী। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। अंकल आप ठीक तो हो ना? बेटा थैंक यू। ये क्या है? कुछ नहीं अंकल, अभी ब्लड डोनेट करके आई हूँ। बेटा तुम्हें तो बहुत कमजोरी महसूस होती होगी। कोई कमजोरी नहीं अंकल, हर 3 महीने में करती हूँ। अच्छा। नेकी के लिए पहलवान नहीं, इंसान होना जरूरी है। रक्तदान कीजिए, कमजोरी नहीं होती, शरीर उस खून को जल्दी बना लेता है। सोचिए मत, करके देखिए, अच्छा लगता है। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। ফিরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। সোমবার দক্ষিণ চণ্ডীপুরে দেখা গেল 4টি ভিন্ন প্রজাতির সাপ। এলাকার একটি রাবার বাগান থেকে শ্রমিক কাজ করে আসার পথে এই 4টি সাপকে একটি গর্তের মধ্যে ডুবতে দেখতে পায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তে ভিড় জমায় এলাকাবাসী। 4টি সাপ গর্তে মুখ ঢুকানো থাকায় কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না সাপগুলি কোন প্রজাতির। তবে সাপগুলি এই দৃশ্য দেখে উৎসুক জনতাদের মধ্যে ছিল উৎসাহ। ভৈরবতলী ঠিকানা, এটা কোন জায়গা? ভৈরবতলী ঠিকানা, চণ্ডীপুর ভৈরবতলী ঠিকানা, ইন্দিরানগর রোড। ওই একটা পেটনার মাঝে একজনে কাছ থেকে আইতাছে, আইয়া দেখছে একটা পেটনার ভিতরে 4টা সাপ, 5টা সাপ ভিতরে ঢুকে, অর্ধেক বাইরে অর্ধেক ভিতরে। ওই একজনে দেখে সবাই কইছে, মানে আমরা সবাই সব গ্রামের লোক আইয়া এখানে দেখতেছে। কৈলাসহর শহর এলাকার যানজট নিয়ন্ত্রণে সোমবার থেকে পরীক্ষামূলকভাবে 1 মাসের জন্য চালু হলো ওয়ান ওয়ে পদ্ধতি।
এই পদ্ধতিতে প্রথম দিনই সাফল্য পাওয়া গেল ৮০%। পথচলতি মানুষ সন্তোষ প্রকাশ করেন এই রোডম্যাপ পদ্ধতির। অনেকে আবার সহমত পোষণ করে কিছুটা সংশোধনীও চাইছেন। কোন ক্লাসে পড়ো? কোন স্কুলে? এই যে ট্রাফিক ব্যবস্থা আজকে থেকে কৈলাসহরে শুরু হলো, ওই যে গাড়ি ঘোড়ার সিস্টেমেটিক শুরু হলো, এটা কেমন লাগছে তোমার কাছে? খুব ভালো, ছাত্রছাত্রীদের জন্য সুবিধা হয়েছে। কিরকম ভালো লাগছে? ছাত্রছাত্রীদের অ্যাক্সিডেন্ট কম হবে। আজকে আমি কৈলাসহরে ওয়েনওয়ে রাস্তা রোড চালু হয়েছে। আমি সকালে কলেজে আসতেই ওয়ান ওয়ে রোডের দেখেছে এবং আমাদের কলেজের ছাত্রছাত্রীর জন্য খুবই সুবিধা হয়েছে, কারণ একদিকে গাড়ি ঢুকছে, অন্যদিকে গাড়িটা বেরিয়ে যাচ্ছে। আগের মতো সেই ধরনের যানজট এখন বর্তমানে দেখা যাচ্ছে না। গাড়িগুলো খুবই সুন্দরভাবে লাইনওয়ে ভাবে চলে যাচ্ছে। আমি প্রশাসনকে এবং মিউনিসিপ্যাল কাউন্সিল যারা কারণে এই ওয়ানওয়ে রোড তৈরি হয়েছে তাদেরকে আমি খুবই ধন্যবাদ জানাই। কারণ এতদিন আমরা একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে ছিলাম। আজকের থেকে ট্রাফিকের এই অর্গানাইজ সিস্টেমে, ওয়ান ওয়ে সিস্টেমে, এটা আমাদের পথচারীদের জন্য, সকলের জন্যই আমাদের জন্য খুবই নিরাপদ এবং এতে ট্রাফিকের সাথে যুক্ত যারা প্রত্যক্ষভাবে যানবাহন চালায় তারাও যে ট্রাফিক ব্যবস্থা সেটা খুব ভালো হয়েছে। যানজট, স্কুলে যে স্টুডেন্টগুলো যায় তাদের অনেক সুবিধা হয়েছে। রাস্তায় যে হারে দিন দিন জনসংখ্যা বাড়ছে, চারিদিকে শহরগুলো এবং মিউনিসিপ্যাল টাউন। আমাদের সূচি অনুযায়ী কৈলাসহর পৌর পরিষদ এবং আমাদের সাব ডিভিশনাল পুলিশ অফিসারের পক্ষ থেকে আমরা যে অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে 15 তারিখ থেকে আমরা একমুখী যান চলাচলের ব্যাপারে আমরা স্টেপ নেব, সেটা অনুযায়ী আমরা সকাল 9টা থেকে 12টা এবং বিকেল 4টা থেকে 8টা পর্যন্ত আমরা এই একমুখী যান চলাচলের ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি। তো আমরা দেখেছি যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এটাকে সমর্থন করেছেন। আমরা যে ট্রাফিক পয়েন্টে যেখানে যাকে আটকেছি এবং তারা জিজ্ঞেস করার পরে যে কোন ডেস্টিনেশনে যাবেন তাদেরকে আমরা বুঝিয়ে বলেছি যে ওই ডেস্টিনেশনে পৌঁছতে গেলে কোন দিক দিয়ে যেতে হবে। তো মানুষ এটাকে স্বীকার করেছেন এবং আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন এবং যার জন্য আপনার কার্গিল চৌমুহনী থেকে গার্লস স্কুল পর্যন্ত এই সময়ে যে অন্যান্য দিন যে অফিস টাইমে যে ভিড় থাকে এবং মানুষের চলাচলের পক্ষে অসুবিধা হয়, তো সেই জিনিসটা আজকে দেখা যায়নি। এবং আপনাকে বলতে দ্বিধা নেই যে সবচেয়ে আমরা আজকে খুশি হয়েছি যে কার্গিল চৌমুহনীতে যখন আমরা দেখি যে এক বাবা তার মেয়েকে নিয়ে বাইক দিয়ে হয়তো গার্লস স্কুলে পৌঁছাবার জন্য চিন্তা করে কার্গিল পয়েন্টে এসেছিলেন, কিন্তু যখন আমরা ওনাকে বুঝিয়ে বললাম যে এই রাস্তাটা সর্বানন্দ দেওয়া। আগরকাঠ পাচার বাণিজ্যের হাত ধরে কৈলাসহর আগরকাঠ চুরির হিড়িক পড়েছে। ইতিমধ্যেই এই অবৈধ ক্রিয়াকলাপের সাথে জড়িত একটি চক্র উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। পূর্ব ইরানি গ্রামের বাসিন্দা গিয়াজউদ্দিন নামে এক কাঠ ব্যবসায়ী এই পাচার চক্রের শিকার হলেন গত শনিবার। এদিন উনার বাড়ির 3টি আগর গাছ কেটে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। এ নিয়ে গিয়াজউদ্দিন ইরানি থানায় একটি অভিযোগ দায়ের করে। গতকালকে আমি তো শালির বিয়ে আছিল, তো আমরা বিয়ে বাড়িতে আসলাম। তো বিয়েতে রাতে 2:30-2টার সময় আইসি, ঘুমাইছি, একটু পরিশ্রম হয়েছে। তো সকালে সকালে নামাজের পরে এখন লোক এখান থেকে গেছে রনমিয়া করিয়া তার নাম। গিয়া আমার ডাকছে, ডাকে উঠাইছে। আমি আসলাম, দাদা আছিল, সব আসলাম। তো উঠাই হয়েছে যে তোমরা আগর গাছ নিচে কি চুরে তাড়াতাড়ি যাও। ওই আমরা উঠছি, উঠে আইসি, আইয়া দেখছি যে 3টা গাছ কাটা, আর কেন ওই ডালটা আছে আর বাদ বাকি সব। তখন তারা জিজ্ঞেস তারা হয়েছে গাড়ির শব্দ শুনছি কেন, আর অন্য কিছু করতে পারে না। এর আগে এখান থেকে আরো খাড়া গাছ 3-4 গাছের আগা হলাম, তখন আমি দেখছি এখানে 2টা গাছ কাটা। এদিকে গেছি গেদিকে আর একটা গাছ, কিন্তু এটা তো পুনায় চুরেন দিয়ে। কেউ বাড়ির মানুষকে ডাকছি, ডাকি আর আমি তারা বাড়িতে গেছি। কেউ দশটা তারা ডাকা করলে বলছিলেন তোরা গাছিলা চুরেন জমি ভাই। তো আপনারা রাত্রবেলা কি গাড়ি শব্দ রোধ পাইছেন না? আমি তো এখান থেকে শব্দ পাওয়ার না, বাড়িতে পাক্কা দূরে হোক, গুরুস্থানের সাইডে আমার বাড়ি। এই জায়গাটার নাম কোথায়? এই জায়গাটার নাম হইল গিয়ে ইরানি, যেটা হইল গিয়ে ওই রাবি রহর বাড়ি হয়, ওই রাবি রহর বাড়ি।
এই কথা মানে আমি কইতাম পারি আর নাই না না, এটা কত নম্বর ওয়ার্ড? 5 নম্বর ওয়ার্ড, ইরানি পঞ্চায়েত নেই। আপনার নাম কি? আমার নাম সুরাতুল। এখানে যে গাছ যে চুরি হয়েছে কালকে, কইতে পারেননি? না রে ভাই, আমি কইতাম পারি আর না। আপনার বাড়ির লোকই তো? লগে হইলে তো আমি কইতাম পারি আর না রে ভাই। তারপর দেখছুন নি গাছ যে চুরি হয়েছে? ওখান সকালে ও ভাই বেটাইয়া ডাক্কা করে, সে গিয়া দেখছি গাছ যে চুরি হয়েছে। ওটা তো আমার শ্বশুর ঘর ভাই। তো এখানে তো অতটা গাছ এক লগে চুরি হলো, 3টা গাছ তো আপনার বাড়ির পাশেই, 10 হাত দূরে। তো আপনারা কোন শব্দ পাইছেন না? না না রে ভাই। নিয়ে নেব আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত 9ম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোদ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। সবাইকে ছাড়িয়ে পারুল প্রকাশনী। নুপুর পায়ের ঋণিকে ঝিল, পায়েল খানি বাজে। বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ। কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। হ্যালো আঙ্কেল। হ্যালো। আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই। থ্যাংক ইউ কিসের জন্য? অ্যাকচুয়ালি আমার না থ্যালাসেমিয়া আছে। ও। এভরি মান্থ তোমার মতো কোনো আঙ্কেল বা আন্টি রক্ত দেয় আর আমাকে হেল্প করে, কিন্তু আমি জানি না ওরা কে কে, তাই আমি সবাইকে থ্যাংক ইউ বলি। সো থ্যাংক ইউ। কিন্তু আমি তো কখনো ব্লাড ডোনেট করিনি।
ঠিক আছে, নেক্সট টাইমের জন্য বাই। বাই। 18 বছর বয়স থেকে রক্তদান করুন, তাতে কারণ জীবন বাঁচানো যায়। করে দেখো না, খুব ভালো লাগে। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এ এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোন পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না, বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। শালিমার হানি, শালিমার আগরবত্তির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবত্তি, পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সমাগার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই রাজ্যের এডিসি এলাকাগুলিতে চলছে প্রত্যেকটি রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার। এই নির্বাচনী প্রচারে পিছিয়ে নেই ভারতীয় জনতা পার্টি। 15 ফেব্রুয়ারি দলের পক্ষ থেকে উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরে সংগঠিত হয় এক নির্বাচনী জনসভা। এই সমাবেশে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্য। कहीं ना कहीं सरकार के ऊपर करप्शन के चार्जेस लगे। आखिर ये कौन देखेगा? और इसीलिए भाई और बहनों, ये हमारी एज कमेटी का इलेक्शन है और ये नीचे हमारा सबसे निचली इकाई है और इसका चुनाव हो रहे। मुझे लोगों ने कहा, मैंने अखबारों में भी देखा, कम्युनिस्ट के राजनीतिक प्रभाव के कारण, सरकार के कारण बहुत सारे ऐसे कमेटियों का अनौपचारिक निर्वाचन हुआ है। ये आखिर कब तक चलेगा, ये तय करना पड़ेगा इस प्रदेश की जनता को। গন্ডাছড়া ব্লক ধলাছড়ি ভিলেজে সংগঠিত হয় আইএনপিটির এক কর্মী সভা। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন বিজয় কুমার রাঙ্খল, রবীন্দ্র দেববর্মা, নক্ষত্র জমাতিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। এদিন নেতৃবৃন্দরা পার্বত্য অঞ্চলে জল, বিদ্যুৎ, স্বাস্থ্য, রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থা ইত্যাদির অব্যবস্থা নিয়ে সরব হয়। পরিবর্তন যেতেছেন, পরিবর্তন হোক। আপনাদের গ্রামে চন্দ্রকুমার পাড়া বিদ্যুৎ আছে? নাই। কারেন্ট নাই, জল, রাস্তা নাই। তার জন্য কি পরিবর্তন? না, পরিবর্তন নাই, নাই পরিবর্তন নাই, পরিবর্তন নাই না। বুদ্ধি হই বেড়াই লাইনে বুদ্ধি হই চুলো কাপড়াই খেখে চুম চিনি অরণ্য বিভাগীয় নেতৃত্ব অরণ্য চিনি যে নেতা উন্নয়ন রোগলো চুম বেড়ানো মা ডাকে নাই যে পয়লা ন আর ও ব্রেকে কারেন্ট চাই নাই ওকে ব্রেকে নাও তো মাই নাই আবারও পয়লা চিনি এটেম আবারও পয়লা চিনি। কোন এরকম গ্রাম নাই যেখানে বিদ্যুৎ গেছে না। এটা হলো সরকারি মন্ত্রীদের উত্তর। এখন আমাদের প্রতিক্রিয়া হলো, আমরা দেখলাম এখানে জলও নেই,
কোনো পাইপ জল টল নাই, বিদ্যুৎ নাই, স্কুল আছে মাস্টার আয় না, ওই মিড ডে মিলও ঠিক মতন পরিচালনা হয় না, তারার চিকিৎসা এখানে কোনো এরকম জায়গাও নাই। রাস্তা তো এখন করা হয়েছে, কিন্তু এটা তো বর্ষার সময় এটা ঠিক চলবো কিনা জানা যায় না। কাজেই আমাদের বক্তব্য এখানে যে ভিলেজ কমিটি যদি জনসাধারণ আমাদেরকে পছন্দ যদি করে, আমরা যদি সুযোগ পাই, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব হোক, বিভাগীয় নেতৃত্ব, সবার সঙ্গে আমরা এখানে আসবো, মিটিং করব। 1 নম্বর কি প্রয়োজন, তারা গ্রামবাসীদের ইচ্ছার উপরে গ্রামবাসীদের। আগামী 17 ফেব্রুয়ারি এমবিবি স্টেডিয়ামে সকাল 11টায় রূপসী বিনোদনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে তারকা ক্রিকেট ম্যাচ। এই ম্যাচে মুখোমুখি হচ্ছে বেঙ্গল টাইগার্স বনাম রূপসী বিনোদন। সোমবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই তথ্য তুলে ধরেন রূপসী বিনোদনের পক্ষে শতদীপ সাহা, তপন সাহা এবং শ্রী দুর্গা বস্ত্রালয়ের পক্ষে পিয়ালি শাহ। এখানে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা প্রত্যেকবারের মতন এবছরও প্ল্যান করেছি যে এবছরও আমরা একটা সেলিব্রিটি ক্রিকেট ম্যাচ করব। প্রথম বছর আমরা এমবিবি স্টেডিয়ামে করেছিলাম, সেটা রূপসী বিনোদন জিতেছিল। দ্বিতীয় বছর আমরা এমবিবি স্টেডিয়ামে করব বলে প্ল্যান করেছিলাম, কিন্তু কোনো একটা কারণে ওটা রঞ্জি ট্রফি ম্যাচ পড়ে গেছিলো ওই স্টেডিয়ামে, সেই জন্য আমরা পলিটেকনিক মাঠে করা হয়েছিল এবং সেইবার বেঙ্গল টাইগার্স ম্যাচটা জিতলো। এবছর তৃতীয় বছর, এখন 1-1 হয়ে রয়েছে। এবছর আবার আমরা এটা করছি, এবার আমরা এমবিবি স্টেডিয়ামে করছি। 17 ফেব্রুয়ারি খেলাটি হবে এমবিবি স্টেডিয়ামে এবং খেলাটি আমরা খুব চেষ্টা করছি যে স্টার্ট করবো 11টার থেকে এবং বাইরের থেকে সব আর্টিস্টরা আসছে এটা খেলতে এবং বেঙ্গল টাইগার্সের তো আর্টিস্টরা আছেই। এই বছর যেটা আমরা করছি সেটা হচ্ছে এবছর আমাদের টিমেও রূপসী বিনোদন টিমেও কিছু আর্টিস্টরা খেলবে, যেটা অন্যবার হয়নি এবছর করে। সো আপনারা যদি লিখতে চান তো টিম লিস্টটা দিয়ে দিতে পারি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। নমস্কার।